রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার বিরুদ্ধে একজোট হলেও নানান বিষয়ে পশ্চিমাদের মতবিরোধ দেখা গেছে। কিন্তু একটা জায়গায় সবাই একাত্তা, তা হলো রুশ বিরোধী মনোভাব। পারলে তারা এখনই রাশিয়াকে মোক্ষম জবাব দিয়ে দেয়, কিংবা বোমা ফেলে মস্কো গুড়িয়ে দেয়। রাশিয়া কি বসে আছে? মোটেও না। তারাও সোজাসাপটা বলে দিয়েছে, প্রয়োজনে তারা পশ্চিমাদের সাথেও যুদ্ধ করবে, সেই প্রস্তুতিও তাদের আছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের বিরুদ্ধে বৈশ্বিক সংঘাতের ঝুঁকি তৈরির অভিযোগ জানিয়েছেন। পশ্চিমাদের যে কোনো উস্কানির জবাব দিতে প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। রাশিয়ার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও একই কথা বলছেন। পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনের হয়ে লড়াই করতে চায়, তবে তার জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RIA এর এক প্রতিবেদনে বলা হয়, এটা পশ্চিমাদের অধিকার। তারা যদি যুদ্ধক্ষেত্রে আসতে চায়, তবে যুদ্ধক্ষেত্রেই তাদের সাথে দেখা হবে। এর আগে রাশিয়ার পক্ষ থেকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার বিপদ সম্পর্কে সতর্ক করা হয়েছিল। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন সম্প্রতি বলেছেন, এক পর্যায়ে পশ্চিমা সেনাদের ইউক্রেনের হয়ে লড়াই করার সম্ভাবনা তিনি উড়িয়ে দেন না। তার এই মন্তব্যের পর থেকেই রাশিয়া পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই নিয়ে সতর্ক হচ্ছে। এদিকে গত সপ্তাহে ক্রেমলিন বলেছে, ইউক্রেনে ন্যাটো সেনা পাঠালে তা অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়াবে। পুতিন বলছেন, এই পরিস্থিতি হলে তা তৃতীয় বিশ্বযুদ্ধেও গড়াতে পারে। ইউক্রেন যুদ্ধকে পুতিন দেখছেন পশ্চিমাদের বিপক্ষে লড়াইয়ের অংশ হিসেবে। 1989 সালে বার্লিন দেয়ালের পতনের পর এই ঘটনা রাশিয়াকে অবমাননার মুখে ফেলেছে বলে তিনি মনে করেন। নাৎসি বাহিনীকে পরাজিত করতে যেসব মিত্রদেশ যুক্ত ছিল, তাদের সবাইকে রাশিয়া সম্মান করে। এমনটা উল্লেখ করে পুতিন বলেন, পশ্চিমা নেতারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিক্ষাটা ভুলে গেছে।